গবেষণা এবং গবেষণা ভিত্তিক অধিক পরামর্শ কার্যের অংশ হিসেবে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী এবং সুশাসন উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে থাকি। তারই অংশ হিসাবে আমাদের আজকের গবেষণা প্রতিবেদনটি আপনাদের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। এবং একটি গুরুত্বপূর্ণ খাত, যেটি মোবাইল আর্থিক খাত বা MFS নামে পরিচিত, সেই খাতটি বিশ্বব্যাপী মোটামুটি প্রায় পৃথিবীর সব দেশেই, অনেক দেশেই এটি অত্যন্ত জনপ্রিয় আর্থিক খাত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালিত হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়টি যেটি, এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ফাইন্যান্স, অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনা এবং আর্থিক সেবা নিশ্চিত করা যায়। সেই লক্ষ্যেই বাংলাদেশে এই সেবাটি 2011 থেকে শুরু হয়েছিল এবং এখন চলমান আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটি বাস্তবে বলতে গেলে যে কনভেনশনাল ব্যাংকিং খাত বা ফিনান্সিয়াল সেক্টর আছে, তার সাথে সমান তালে তালে বা অনেক ক্ষেত্রে তার চেয়ে অগ্রণীভাবেই জোরালো ভূমিকা প্রতিযোগিতায় লিপ্ত আছে। যেটি একদিক থেকে যেরকম আমাদের এই খাতে তুলনামূলকভাবে সহজলভ্য উপায়ে এবং মোটামুটিভাবে বলবো যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে, অন্তর্ভুক্ত করে আর্থিক সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। সেই খাতটা নিয়ে আমরা এই গবেষণাটা করেছি আজকে, বিশেষ করে এই কারণে যে আপনাদের মতো যারা গণমাধ্যমে কাজ করেন, আপনাদেরই বিভিন্ন সময়ের প্রতিবেদনে এবং অন্যান্য গবেষণায় এবং বিশেষ করে সাম্প্রতিককালে সরকারেরও কিছু কিছু উদ্যোগের মাধ্যমে এই খাতে সুশাসনের ঘাটতি, চ্যালেঞ্জ, দুর্নীতি, অর্থ পাচার, এই ধরনের বিষয়গুলি আলোচিত হয়েছে, প্রকাশিত হয়েছে, আপনারা প্রকাশ করেছেন। এবং সেটাকেই সূত্র ধরে এবং আমাদের যে গবেষণা কার্যক্রমের কর্মপরিকল্পনা, তার অংশ হিসেবে আমরা এই খাতটি বেছে নিয়েছি এবং সেটির উপর গবেষণাটা সম্পন্ন করেছি। আজকে আপনাদের সামনে সেটা উপস্থাপন হচ্ছে।